সেটা অপূর্ব অপূর্ব। সোনার গয়নায় সুসজ্জিত হয়। এই হচ্ছে মায়ের মুকুটটা। তিরুপতির স্বাদটা যেন এখান থেকে আমরা পেতে পারি। এখানে এই গয়নার যে প্যাটার্নটা অসাধারণ। ও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের সামনে। তিরুপতি বালাজি মন্দির আর কিছুক্ষণের মধ্যেই সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে। একদম মানে খুলে যাওয়ার আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, এবং সাথে সাথে এই ভিডিওর মধ্যে থাকছে মায়ের গয়না পরানোর যে এক্সক্লুসিভ লুক, সেটা তোমাদেরকে দেখাবো। চারিদিকের যে চত্বরটা, সেই চত্বরটা এই মুহূর্তে এইভাবে সাজানো, মানে একদম ফাইনাল। এই যে মাঝের অংশগুলোতে এলইডি লেগে গেছে, এবং এই যে তোমার মূর্তিগুলো, সেই মূর্তিগুলো এইভাবে সাজানো হয়েছে টোটাল, এবং এই দিকটাতেও ঠিক সেমভাবে সাজানো। সবথেকে বড় কথা, যে আমি লাস্ট ভিডিওতেও দেখিয়েছিলাম যে এখানে এটা লাইটে ভালোভাবে বোঝা যাবে, এই যে তিলকটা, মানে এই ব্যাপারটা কিন্তু হেভি হয়েছে। এই যে একদম ঢোকার মুহূর্তে যে তিলকটা রয়েছে, এটা লাইট জ্বলছে, রাতের বেলা হেভি লাগছে এটা। এই দেখো তিরুপতির মূর্তি, ঠিক আছে, এইদিকে একটি মূর্তি এবং ঠিক সেমভাবে এইদিকে আরও একটি মূর্তি। এবং আমি যেদিনকে লাস্ট এসেছিলাম এই ফিনিশিংটা আমি দেখিনি, এবার টোটালি ফিনিশড একদম রয়েছে। দর্শনার্থীদের ঢল আজ থেকেই নেমে গেছে, যদিও 7টা থেকে, আজ সন্ধ্যে 7টা থেকে সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের এই প্যান্ডেল। তখন কিন্তু এইখানটা আরও মানুষের ঢল নামবে। এই মুহূর্তে দুপুরবেলা এখনই এতটা মানুষ দেখতে এসছেন। এই মুহূর্তে আমি প্যান্ডেলের একদম ভিতরের অংশটাতে চলে আসলাম। আমি এখান থেকে তোমাদেরকে দেখাই, প্রতি বছর আমরা জানি যে শ্রীভূমির মা দুর্গা সোনার গয়নায় সুসজ্জিত হয়। অলমোস্ট সোনার গয়নায় যে পরানোর কাজটা, সেটা অলমোস্ট পথে। এই মুহূর্তে তোমাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। এই দৃশ্য আমি গতবারও দেখিয়েছিলাম, এবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মা দুর্গা কত সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যে এই যে বাঁশের যে ভাড়াটা দেখছো সামনের অংশটাতে, সেটাকে খুলে নেওয়া হবে, এবং তারপর তো আমরা সকলেই দেখতে পারবো এই মানে মায়ের যে প্রতিমা, মায়ের যে রূপ, সে রূপ আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। প্রত্যেককে একটুখানি কাছ থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো গণেশ ঠাকুরকে দেখো সাজানো হচ্ছে, কান পাশার যে অংশগুলো সেগুলোকে লাগানো হচ্ছে, মুকুটটা দেখো কি সুন্দর। তারপরে লক্ষ্মী ঠাকুর, প্রত্যেকের সাজেই এখানে গয়না রয়েছে, এবং এই যে সোনার গয়না, এই সাজে আমরা প্রতিবারই দেখে থাকি শ্রীভূমির মা দুর্গাকে। এবছরও তার অন্যথা নয়, মা নিজে সাজেন এখানে। আর এখানে এই গয়নার যে প্যাটার্নটা, এবছরের যে প্যাটার্নটা, সেটা কিন্তু এই তিরুপতি বালাজি মন্দিরের আমরা দেখেছি যে শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের যে গয়না ছিল, সে গয়নাও কিন্তু এরকম ছিল। এবং এবারও এই যে সোনার গয়নায় মাকে মুড়ে ফেলা হচ্ছে, সেটাও এই তিরুপতি বালাজি মন্দিরের মানে আদলে, মানে মা সেজে উঠছেন। ওখানকার যে তিরুপতি বালাজি, তার আদলে সেজে উঠছেন। মায়ের মুখখানা সত্যি অসাধারণ। তুমি যখনই দেখবে তখনই তোমার শুধুমাত্র দেখতেই ইচ্ছে করবে মাকে। এই গয়না মানে মানে পরে মাকে এই আলো যে সেট করা হয়েছে, এই আলোতে রাতের বেলা তুমি যদি না দেখো, তাহলে তুমি সব থেকে বড় মিস করবে। শ্রীভূমির এবছরের মণ্ডপ এবং প্রতিমা সবই তিরুপতি বালাজি মন্দিরের আদলে করা হয়েছে, সেটা আমার সকলেরই জানা রয়েছে। আমি একটু মা সরস্বতীকে দেখাই। মুকুটটা এখনও পরানো হয়নি। মা সরস্বতী মুকুটটা পরালে সম্পূর্ণ যে সাজ, সে সাজে মা সেজে উঠবেন। এই যে আমি তোমাদেরকে দেখাই, এই যে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল, তার যে মানে এখানে মালার যে অংশটা, সেটা দেখিয়েছিলাম তোমাদের। আর এই যে তোমার সাজ, এই সাজের মধ্যেও মানে মা দুর্গার এই যে মালার অংশটা, সেটা তুমি দেখলে খানিকটা আন্দাজ করতে পারবে এই ব্যাপারটা। ঠিক আছে, কি বড় বড় দেখেছো গয়নার এই অংশগুলো, আর অনেক নিখুঁত কাজ। মায়ের যে কান পাশার অংশটা, সেটা অপূর্ব অপূর্ব, এখান থেকে দেখলে বুঝতে পারছো তুমি। এবার মুকুটের অংশটা আমি একটুখানি পিছনের দিকে সরলে তোমরা বুঝতে পারবে কতটা বড় মুকুটটা। আর এবারের যে চালচিত্রটা, সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই ওপরে কীর্তিমুখ আছে, ঠিক আছে। আর এই টোটাল এই ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোর সাথে, কালারগুলোর সাথে এবছরের টোটাল যে মণ্ডপ আর মায়ের মূর্তি, সেটা খুব ম্যাচ খেয়েছে। কার্তিক ঠাকুরের গয়না এই মুহূর্তে পরানো হচ্ছে, পরানোর যে প্রসেস সেটা চলছে। প্রত্যেকের গয়নাতেই এই জিনিসটা রয়েছে, ঠিক আছে, মানে অলংকারের মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে বড় আকৃতির মালা, মানে সেইভাবেই পুরোপুরি ব্যাপারটাকে অর্ডার করে করা
সেই মুহূর্ত দেখাচ্ছি যখন মা সরস্বতীর মুকুট, সে মুকুট পড়ে যাচ্ছে মাথার অংশটাতে। দেখো দেখো মা সরস্বতীর মুকুটটা কতটা বড়, আর মা দুর্গাটা তো আরও বড়। দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। এই রকম সিচুয়েশানগুলো আমার দেখতে দারুণ লাগে। তুমি দেখো কি ডিটেল কাজ, হ্যাঁ, সোনার গয়নায় মাকে একদম মুড়ে ফেলা হয়েছে। কি ডিটেল কাজ, অপূর্ব অপূর্ব। আমি যতবারই মাকে দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে যাই মায়ের এই হাতের অংশটা। ঠিক আছে, এবছরের অসুরের যে পোস্টার, সে পোস্টার আমার ভীষণ ভালো লেগেছে। এবং সিংহ, বিরাট সিংহ, তোমরা দেখেছো, আমি দেখিয়েছিলাম, সিংহের মুখ দেখিয়েছিলাম। হ্যাঁ, বিরাট সিংহ। এই কাজগুলো দেখো কতটা নিখুঁত কাজ করা হয়েছে এবছর। শ্রীভূমির মা দুর্গা এবং মা দুর্গার সাথে এই মায়ের সন্তানেরা অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, যত আমি বলবো ততই যেন কম বলা হবে। একটু কাছে চলে এসেছি, কাছ থেকে দেখানোর চেষ্টা করি বিষয়টা। মানে লাইট পড়ছে, চকমক চকমক করছে পুরো অংশটা। এই রকমের ব্যাপারগুলো দেখতে এত ভালো লাগে না। এগুলো সব মাপের করা, দেখেছো? দেখো মা সরস্বতীর মাথার মুকুটের যে অংশটা, দেখো মাপের, একদম মাপের করা, সেভাবে সেট করা হচ্ছে। কার্তিক ঠাকুরের এই যে অংশটা, মানে কোমর গাছা যেটাকে বলে, সেটা এখন সেট করা হচ্ছে। এগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই যে ব্যাপারগুলো সেগুলো খুব সূক্ষ্ম। আর এই সূক্ষ্ম জিনিসটাকে খুব ধীরে 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 করতে হয় যাতে কোনো রকম কোনো সমস্যা নয়, সেটার কারণে আর কি। আমি এবার একটুখানি মা দুর্গার দিকে তোমাদেরকে ফোকাস করি। মা দুর্গার এই যে অংশটা, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ও কি দারুণ। আর এবছরের যে শাড়িটা, সেই শাড়ির সাথেও যেন এই গয়নাগুলো একদম পুরো ম্যাচ খেয়েছে। হ্যাঁ, হাতের এই যে পার্টগুলো, এই যে অংশগুলো, কতটা ডিটেলের সাথে ব্যাপারটা করেছে দেখো। মায়ের হাতে এই মুহূর্তে অস্ত্র নেই, অস্ত্র তো থাকবেই, তখন তোমরা দেখতেই পাবে। এবার তোমাদেরকে দেখাই এই সরস্বতী ঠাকুরের যে মালার অংশটা, মানে গয়নার যে অংশটা, সেটাকে পরানো হচ্ছে। এই দেখো কটা পার্ট, এই দেখো ওপরে একটা পার্ট, মানে এই একটা অংশ, এবং এই নিচের এই একটা অংশ। ঠিক আছে, এইভাবে কিন্তু টোটাল ব্যাপারটা করা হয়। মানে প্রতি বছর যেমনটা হয়, প্যান্ডেল যেমনটা থিম থাকে, সেইভাবেই মাতৃ প্রতিমাও সেজে ওঠে। মাতৃ প্রতিমার যে গয়নার সাজটাও সেইভাবেই শুরু হয়। আমি একটু মায়ের মুকুটটা দেখাই তোমাদের। এই হচ্ছে মায়ের মুকুটটা, কি অপূর্ব না? চোখটা দেখো কি সুন্দর। নিচের অংশগুলোতে এই যে মুকুটের অংশগুলো রয়েছে, তারপরে আরও সব এগুলো রয়েছে, সেগুলো ধীরে 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 পরানো হচ্ছে। এই যে আরও সব গয়নার আরও যে অংশ, সেগুলো এগুলো রয়েছে, এখানে সব রাখা রয়েছে। ধীরে 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 যে মালার অংশগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই গণেশ ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর, মনে হচ্ছে গণেশ ঠাকুরের মালার অংশটা এখানে রাখা হয়েছে। এবার তোমাদেরকে একটু দেখাই এখানে লক্ষ্মী ঠাকুরের যে সাজটা, সে সাজটা রেডি হচ্ছে। সেই সাজ একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের। এখানেও তোমার মালার অংশটা পরানো হচ্ছে। যেহেতু একটা মালা নয়, তো মানে তিনটে মোটামুটি আমি দেখতে পাচ্ছি, তিনটে, সম্ভবত দুটো কি তিনটে এরকমটা রয়েছে। হ্যাঁ, তাই জন্য এটা ধীরে ধীরে এই প্রসেসটা করা। প্রত্যেকের মুখের অংশটা খুব সুন্দর। এবং আমি যেদিনকারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠাকুর দেখিয়েছিলাম, সেদিনকারে তোমাদের মায়ের যে তিলকের অংশটা, মানে ত্রিনয়নী চোখটা, মা দুর্গার যেরকমটা রয়েছে ত্রিনয়নীর চোখ, এবারে মা লক্ষ্মীর যে তোমার এই তিলকের অংশটা, সেটা কিন্তু এই তিরুপতি বালাজির আদলে করা। এখান থেকে মা দুর্গার যে ফেসটা, সেটা অনেকটা বোঝা যাচ্ছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, যতক্ষণ না এই বাঁশের অংশগুলো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, তুমি ফুল ফ্রেম পাবে না। ফুল ফ্রেমটা পেয়ে যাবে টোটালটা গেলেই। আমি নিচ থেকে তোমাদেরকে টোটাল এই ডিজাইনটা দেখানোর চেষ্টা করি। এই গোল্ডের টোটাল যে গয়না, সেই গোল্ডের গয়নার টোটাল নিচ থেকে দেখাচ্ছি। এই জায়গাটাতে এটা পানের মতো অংশ রয়েছে। ঠিক আছে, অনেক কারুকার্য। আর আমার মনে হয় যে মানে শ্রীভূমির মা দুর্গা যেভাবে সাজে, যেরকম গয়নায় সাজে, সেরকমটা আমার মনে হয় না যে কলকাতার আর কোনো ক্লাবে দুর্গাপুজোর মায়ের প্রতিমা এইভাবে সেজে ওঠে। এখানকার মায়ের মানে রূপ, আমি তো বলবো যে রানীমা, একদম রানীমার বেশে মা প্রতি বছর
আমাদের ধরা দেন। এই যে এই সেটটা রয়েছে, সেটের যে ডিজাইনটা একটুখানি দেখাই তোমাদের, ওখান থেকে দেখতে কেমনটা লাগছে জানি না। এই যে এই সেটের ডিজাইনটা হচ্ছে এরকম। আর একটু ফুল ফ্রেমে দেখাই এবারে, ফুল ফ্রেমে মানে মাকে সাজার পর কেমন লাগছে। যদিও এখনও ফুলফিল সাজেনি, মা দুর্গা ইতিমধ্যেই ফুল সেজে উঠেছেন, ঠিক আছে, সেই জিনিসটা লক্ষ্য করছি আমি। কিন্তু বাকিদের এখনও সাজানোটা ফুলটা হয়নি, ফুল এখনও সেজে ওঠেননি তারা। এবং এই যে গয়না নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু অনেকটা ভারী, হ্যাঁ, এই অংশটা অনেকটা ভারী। এবার মায়ের যে মুকুটের অংশটা, অর্থাৎ এই যে মুকুটটা, সেটাকে পরিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা সামনের অংশটাতে থাকবে, যেরকম এই যে লক্ষ্মী ঠাকুরের পরানো হয়েছে সামনেটা, সেরকমটা। এই পিছনের এই পার্টটুকু হেভি, আর এই কান পাশার এই অংশটা, সেটাও কিন্তু দারুণ। প্রত্যেকটি জিনিস এখানে খুব মানে ব্যাপারটা খুব সুন্দর লাগে, মানে খুব দৃষ্টিনন্দন লাগে তুমি যখনই দেখবে। সবাইকেই কম বেশি দেখালাম, অসুরের গয়নাটা না দেখালে সে তো কষ্ট পাবে। অসুরের যে কোমর বিছা, সেটা এখানে এই যে হাতের অংশতে এই যে রয়েছে, আর মুখটা এখান থেকে দেখতে পাচ্ছি না আমি, আর এই যে গলার অংশে যেটা গয়নাটা রয়েছে সেটা এরকম। আমার এবছরে যেটা বলছিলাম আমি, এই পোশ্চারে এরকমভাবে যেটা রয়েছে অসুর, এটা আমার বেশি ভালো লাগলো। তোমার কি মতামত সেটা তুমি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু গতকাল আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের তিরুপতি বালাজি মন্দির। আর ভিতরের অংশটা আমি দেখিয়েছি, আরও অনেকবার দেখিয়েছি। এবার সুসজ্জিত হওয়ার পর ঠিক কেমনটা লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরটা পুরোপুরি একদম মনে হচ্ছে একদম সোনার রয়েছে সব কিছু। আর যখন আমি এসেছিলাম, লাস্ট ভিডিওটা করেছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ঝাড়টা তখন লাগাচ্ছিল, আমি দেখিয়েছিলাম সেটা। এবার কিন্তু এই ঝাড় লেগে গেছে, ঝাড়টা জ্বলবে আজ সন্ধ্যেবেলায় জ্বলবে আর কি। সবথেকে বড় কথা, আগের ভিডিওতেও বলেছি তোমাদের, এই যে ডিটেলগুলো খুব ভালোভাবে ফোটানো হয়েছে, এবং টেক্সচারগুলো তুমি দেখলে তোমার মনে হবে একদম তুমি একটা মানে সোনার একটা জায়গায় পৌঁছে গেছো, পুরোপুরি সোনা দিয়ে তৈরি এই জিনিসগুলো। এখান থেকে ফুল ফ্রেমে দেখতে গেলে যে তোমাদের মা দুর্গাকে এই মুহূর্তে লাগছে। সবথেকে বড় কথা, যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ওপরে যে কার্ভ অংশটা, দুটো কার্ভ অংশ, এটার জন্য মারাত্মক লাগছে। এটার জন্য আজকে থেকে সাধারণ মানুষ দেখতে পারবেন, তাই জন্য এখানে প্রদীপ একটি রাখা হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাধারণ মানুষের আজকে থেকেই খুলে যাচ্ছে শ্রীভূমি, সেটার জন্য এখানে সেজে উঠছে টোটাল শ্রীভূমির ভিতরের যে অংশটা, সেটা এখানে দেখতে পাচ্ছ। অনেক রকমের যে ফুল, জুঁই ফুল, গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে সামনের অংশটা। লাস্ট ফিনিশিং টাচ, সেই টাচ দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা দেখো, এবারে গণেশের যে গয়নাটা, সে গয়নাটা পরানো হচ্ছে এখানে। তোমার এই মালার যে অংশটা, মানে গয়নার যে অংশটা, সেটাকে এখানে সেট করছে। বিরাট বড় এটা, একদম তোমার নিচের অংশটা তো বিরাট বড়। কাকু রয়েছেন, এবছর প্রথমবার দেখা হচ্ছে আমার। এই তিরুপতি বালাজি মন্দিরে কখনো যাওয়া হয়েছে কাকু? না, তিরুপতি যাইনি। আমি যে কোনো জিনিস কোথাও যাওয়ার আগে করি আগে। তিরুপতি মন্দির এটা যখন ঈশ্বর কাউকে কোথাও ডাকে তখনই যাওয়ার সুযোগ হয়। আমার এখনও সুযোগ হয়নি, কিন্তু আমি খুব শীঘ্রই যাব। তো যাওয়ার আগে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি আমি, যাতে ওই তিরুপতির স্বাদটা যেন এখান থেকে আমরা পেতে পারি সবাই। কিন্তু সবাই বলছে খুব ভালো হয়েছে একদম। বিশেষ করে লাইটিংয়ে তো দুর্দান্ত লাগছে। লাইট, গয়না সবই তিরুপতির মতো। তিরুপতির লাড্ডুও হবে, 1 লাখ লাড্ডু তিরুপতি। এটা সাধারণ মানুষের মধ্যে জেনারেল লোক হবে, মানুষের কাছে পৌঁছাবো। সর্বসাধারণের জন্য কবে থেকে খুলে যাচ্ছে? আজ সন্ধ্যে 7টা থেকে। এই ভিতরের অংশটা এরকম যে স্বর্ণ মন্দিরের আদলে করা হয়েছে, মানে দুটো মন্দির একসাথে স্বাদ পাচ্ছে কি? স্বর্ণ মন্দিরের মতো না, এটা তিরুপতি স্টাইলে হয়েছে, গোল্ডেন রেপ্লিকাটা দিয়েছে। আচ্ছা এটা, আচ্ছা এবছর দশমীর পর কি আবার সামনের বছরে ভাবনাটা হবে? না, আমি অত আগে থেকে ভাবি না। আচ্ছা, এসব হয়ে যায়।
এখানে মনু আসছে, মনু বাকার আসছে। কবে? 5 তারিখে। আচ্ছা, মুখ্যমন্ত্রী গতকাল তিনি ঘুরে গেছেন, আজকেও ভার্চুয়ালের মাধ্যমে তিনি এটা উদ্বোধন করবেন। আর কিছু না কিছু হবে এখানে। কিশোর কুমারের ছেলে আসছে, অমিত কুমার আসছে এখানে। আচ্ছা, আপনার কাছে শ্রেষ্ঠ পুজো শ্রীভূমির কোন ইয়ার? সব ইয়ারই শ্রেষ্ঠ, সববারকে ছাপায়, যেটা খুব মনে লেগেছে। ভালো, আমি পুরীর মন্দিরও করেছি, একদম অনেক কিছু হয়েছে এখানে। পুরীর মন্দির হয়েছে এখানে, এখানে কি কি হয়নি এখানে সেটাই। এখানে তিরুপতি মন্দির হলো, এখানে বুর্জ খলিফা হয়েছে, এখানে পিটারব্যাগ, সেন্ট পল পিটারব্যাগ হয়েছে, সব কিছুই হয়েছে। সব থেকে বড় সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলবেন। সাধারণ মানুষ ভালো থাকুক, সবাই শিবের পুজো দেখুক, সবাইকে আমার আমন্ত্রণ রইল, সবাইকে আমার শারদীয়ার প্রণাম জানালাম। সবাই খুব ভালো থাকুক, সবাইকার পরিবার পরিজন খুব ভালো থাকুক। অনেক ধন্যবাদ কাকু। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে আমার জার্নি শুরু হয়েছিল 2021 সালে। সেটা যারা পুরনো তারা জানে, সেই উল্টোডাঙ্গা ব্রিজ থেকে কথা বলছি। আর 2024 চলছে এখন। তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে আমরা অনেক কিছু দেখেছি এখানে। ডিজনিল্যান্ড, ভ্যাটিকান সিটি, বুর্জ খলিফা, যে বছর আমি প্রথম শুরু করি সেটাও দেখেছিলাম। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে যে মা কীভাবে সেজে উঠছেন, সোনার গয়নায় কীভাবে মোড়া হয়েছে মাকে। আজ সন্ধ্যে 7টার পর থেকেই শ্রীভূমিতে তোমরা দেখতে আসতে পারবে। সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি মন্দির যে চত্বর, সেই চত্বরে তোমরা দেখতে পারবে মায়ের রূপ। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই।